আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আমার চ্যানেল লার্ন টিচ নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সংক্রান্ত বিষয়। তো স্যার ম্যাডামগণ, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর আমাদের কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমরা পেতে যাচ্ছি। তো কবে পেতে যাচ্ছি, কত হারে দিবে, আজকে আমি আপনাদেরকে সেই তথ্যটাই জানাবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন। তো স্যার ম্যাডামগণ, আমাদের যে 13ই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনাদেরকে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং চিকিৎসা ভাতা 1000 টাকা দেওয়া হবে। তারপরেই কিন্তু আমাদের শিক্ষক নেতা, মহান শিক্ষক নেতা, মহান বলতে হবে, কারণ আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নে যিনি সর্বাগ্রে এগিয়ে যান তিনি হচ্ছেন আমাদের সেই মহান নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার। তিনি আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের যে হিসাবটা 20% বাড়ি ভাড়া কত আসে এই হিসাবটা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে। তারপরেই অনেক দৌড়ঝাঁপের পর, কূটনীতিক তৎপরতার পর এখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে হিসাব গেছে। হিসাবটা 5%, 10%, 15% এবং 20% হারে কত কোটি টাকা লাগবে সেই হিসাবটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে তার একটা সিদ্ধান্তে পৌঁছবে। সেই সিদ্ধান্তটা এখনও আমরা সুস্পষ্ট হতে পারিনি কত পার্সেন্ট দিবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীগণ যারা আছেন, আপনাদেরকে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেওয়া হবে, এমন একটা নির্দেশনা পাওয়া গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে। তো সেই আশ্বাসে কিন্তু আমাদের নেতাগণ, শিক্ষক নেতাগণ, আমাদের যে 14 তারিখ, 15 এবং 16 তারিখ যে আমাদের কর্মসূচি ছিল সেটা কিন্তু স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও কিন্তু ঘোষণা দেননি আনুষ্ঠানিকভাবে। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের এমন আশ্বাসে আমাদের শিক্ষক নেতারা কর্মসূচি স্থগিত করার চিন্তাভাবনা করছেন। তো আর 2-3 দিনের মধ্যেই, অর্থাৎ 14 তারিখের আগে আমার মনে হয় যে সিদ্ধান্ত আসবে যে কত পার্সেন্ট বাড়ি ভাড়া হবে এবং চিকিৎসা ভাতা হবে। সেই আশায় আমরা আছি। আমি একজন শিক্ষক, সেই হিসেবে আমিও আশাবাদী যে আমাদের বাড়ি ভাড়াটা একটা সম্মানজনক পার্সেন্টেজে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকল এমপিভুক্ত স্যার ম্যাডামগণ সবাই ভালো থাকবেন, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।